স্যার। ওকে, সো আমরা তাহলে দেখি কি কি প্রবলেম আছে আমাদের। এক্সেলের শুরুর দিকে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম? সবাই করেছি, প্র্যাকটিস করেছি সবাই? কে কে করি নাই একটু হ্যান্ড রেজ করি তো। প্র্যাকটিস কে কে করি করছি নাই? স্যার। সবাই করেছি? আচ্ছা, আমরা একটু এক্সেলটা ওপেন করে নেই। আচ্ছা দেখেন, এখানে আমরা বেসিক কিছু ফাংশনের ব্যবহার দেখেছিলাম, তাই না? কিভাবে রো কলাম এগুলো জেনারেট করে আমরা কি কি দেখেছিলাম, মনে আছে কারো? কি কি দেখেছিলাম বলেন তো, কেউ একজন বলেন। স্যার রেকর্ডিংটা মনে হয় অন করা হয়। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে, বলেন। হ্যালো। এখানে কলাম করা দেখেছিলাম আমরা। স্যার আসসালামু আলাইকুম। কলাম করা দেখেছিলাম, ওয়ালাইকুম প্লাস আসসালাম। হচ্ছে আমরা মিনিমাম এবং মিনিমাম ম্যাক্সিমাম কিছু ফাংশন নিয়ে আমরা কাজ করেছিলাম, রাইট? ম্যাক্সিমামটা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। জি স্যার। ঠিক আছে, সো আজকে আমরা তাহলে একটু দেখি, আমরা আরেকটু ডিটেলস নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ, আমরা সবাই মোটামুটি এক্সেলে ইফ ফাংশনের সাথে পরিচিত আছি। ইফ ফাংশনের সাথে পরিচিত আছি।
আচ্ছা, এটা আব্দুর রহিম দেখাইছেন। আপনি কোথায় ছিলেন ম্যাডাম? আচ্ছা, আপনি একটু আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করব কিভাবে? থ্রি ডটের ওখান থেকে? আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন প্লিজ। শুনতে পাচ্ছেন আমাকে? আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্রি বলছি, ডটের ওখান থেকে স্ক্রিন শেয়ার করব? আচ্ছা আচ্ছা, আপনি মোবাইলে আছেন? মোবাইলে আছেন আপনি? কেটে যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। স্ক্রিনটা শেয়ার করব কোত্থেকে? থ্রি ডটের ওখান থেকে? হ্যাঁ, থ্রি ডট ওখান থেকে। আপনি কি ল্যাপটপে না ডেস্কটপে আছেন? আপনি কি ফোনে আছেন নাকি ডেস্কটপে বা ল্যাপটপে এরকম কিছু? আমি ফোন থেকে করছি। ফোন থেকে করলে তো হবে না। আচ্ছা, ফোন থেকে আপনি আপনার প্রজেক্টটা দেখাতে ফোন চাচ্ছেন? থেকে। ফোন থেকে তো ওইভাবে হবে না। আপনাকে প্রবলেম থাকলে আপনাকে ডেস্কটপে থেকে প্রবলেমটা শেয়ার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনারা এটা দ্রুত কমপ্লিট করে ফেলেন। ক্লাস করছি ফোন থেকে। আচ্ছা, সমস্যা নেই। আমরা বলেছিলাম যে আপনার কোনো প্রবলেম থাকলে তাহলে কি করবেন? অবশ্যই আপনার প্রবলেমটা শেয়ার করবেন এবং আমার সাথে কানেক্টেড হবেন। কানেক্টেড হয়ে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন। প্রবলেম নিয়ে বসে থাকলে হবে না, হ্যাঁ? প্রবলেম নিয়ে কি করতে হবে? প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল স্যার সলভ করতে হবে। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আসলে আমার প্রবলেম একটা ছিল যেটা আমি হ্যাঁ, বলুন। ওইটা দেখি এমন ভাবেই নিব শেপের ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো আমরা তাহলে মোটামুটি চলে যাই আমাদের সেকশনে। আচ্ছা, আজকে আপনাদের হোম মেনুর কোন কোন টুলসগুলো কভার করা হয়েছে? আমরা এই টুলসগুলো দেখিয়েছি, তাই না? এখানে এগুলো কি দেখেছি? দেখি নাই। সো আজকে আমরা নতুন করে কিছু শিখব। যেমন বিশেষ করে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়গুলো রয়েছে। তারপরে এইগুলো তো ওয়ার্ডে আমরা শিখেছি, ওয়ার্ডেও যা, আমরা এক্সেলেও সেম। কিন্তু অ্যালাইনমেন্টগুলো আমাদের একটু বুঝতে হবে। আমরা অ্যালাইনমেন্ট সেকশন, নাম্বার এবং স্টাইলিশ যে সেকশনটা রয়েছে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমরা এই সেকশনটা কভার করব আজকে, হ্যাঁ? আচ্ছা, জি স্যার। প্রথমে একটু অ্যালাইনমেন্টের বিষয়টা একটু বলি। যেমন আমরা এখান থেকে একটু চ্যাট জিপিটি থেকে কিছু ডেটা কালেক্ট করি। উম, আচ্ছা, নেটওয়ার্ক কি আমার ডিস্টার্ব নাকি স্যারের ডিস্টার্ব বুঝতেছি না। নেটওয়ার্ক তো আমার এখানে ডিস্টার্ব না, আমাদের এখানে তো স্ট্রং নেটওয়ার্ক। স্যার আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে। আপনার কোন গ্রামে, আপনার রুরাল এরিয়াতে কে কে আছেন? কে কে রুরাল মানে গ্রাম এলাকায় কে কে আছেন? আপনার গ্রাম এলাকায় থেকে কানেক্টেড হয়েছেন কে কে? স্যার আমি ওই শহর থেকে তো আসলে এরকম নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না। মেক এ 10 এমপ্লয়ি। তাও সমস্যা হচ্ছে বুঝলেন।
আচ্ছা, আমরা একটু বলি এগুলোকে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কি এগুলোকে কলাম বলা হয়, আর 1 2 3 4 যেগুলো এগুলোকে আমরা রো বলে থাকি। আর এখানে যে ডেটাগুলো রয়েছে, যেমন আমরা এখানে অনেক সময় জানুয়ারি লিখেছি, সবাই এগুলো লিখতে পারছেন এইভাবে? সবাই প্র্যাকটিস করতে পারছেন? এভাবে কিন্তু আমরা লিখছি। তো লেখার ক্ষেত্রে আমরা এখানে একটু বিষয় যেটা দেখব যে অ্যালাইনমেন্টের বিষয়টা। এখন দেখেন আমরা যখন একটা এই যে সবগুলো কলামের স্পেস কিন্তু এখানে সেম, কিন্তু আমাদের এই যে এই কলামের দিকে একটু খেয়াল করেন, এই কলামের ডেটাটা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এটার যে পরিমাণ স্পেস দরকার সে পরিমাণ স্পেস কিন্তু এখানে নেই, যার কারণে আমরা এটা পুরোপুরি দেখতে পাচ্ছি না। সো এটাকে আমরা পুরোপুরি দেখার জন্য দুইভাবে আমরা এটাকে সলভ করতে পারি। একটা হলো এখানে ক্লিক করে ডান দিকে শিফট করলে তার যতটুকু স্পেস ততটুকু নিয়ে নেবে, এটা একভাবে করা যায়। এটা কিভাবে করবেন? জাস্ট এটাকে সিলেক্ট করবেন, অথবা দেখবেন যে দুইটা কলামের মাঝামাঝি পর্যায়ে একটা বর্ডার লাইন আছে। এই বর্ডার লাইনটা যখন আপনি মাউস পয়েন্টার দিয়ে টাচ করবেন তখন দেখবেন যে একটা বিশেষ সাইন থাকে, বাই ডিরেকশনাল সাইন। এটা দিয়ে আপনি ডানেও শিফট করতে পারেন, বাম দিকেও কি করতে পারেন? শিফট করতে পারেন। বাম দিকে করলে কলাম স্পেসটা কমে যাবে, ডান দিকে করলে কলাম স্পেসটা কি হবে? বেড়ে যাবে। এটা একটা প্রসেস। এখন এটা কিন্তু শুধুমাত্র একটা কলামের জন্য নির্দিষ্ট। আমি যদি এরকমটা চাই যে প্রত্যেকটা কলামে সেম স্পেস থাকবে, তাহলে কি করব? সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কলামে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যে কোনো একটা কলামের স্পেস আপনি যতটুকু বাড়িয়ে নেবেন, একইভাবে প্রত্যেকটা কলামে সেম স্পেস তৈরি হবে। সো এইভাবে কি করা যায়? কাজ করা যায়। এটা কিন্তু নর্মালি সিঙ্গেল ওয়াইজ করতে পারেন, আবার আপনি একাধিক কলাম এভাবে সিলেক্ট করে জাস্ট একটা কলামের স্পেস আপনি বাড়িয়ে দেন, ওই অনুযায়ী প্রত্যেকটা কলামের স্পেস সেম পরিমাণ পাওয়া যাবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটাগুলো আমরা কিন্তু একদম বাম দিকে রয়েছে। আমরা যদি এটাকে ডান দিকে নিতে চাই তাহলে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট লেফট আমরা আছি, রাইটে চলে যাব, সেন্টারে নিতে পারবো, লেফট রাইট এবং কি সেন্টার, লেফট রাইট অ্যান্ড সেন্টার, লেফট রাইট অ্যান্ড সেন্টার। ঠিক আছে? আবার একইভাবে যদি আমরা এটাকে একটু রো হাইটটাকে বাড়িয়ে দিই, ধরুন আমি একটু একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রো হাইটটা আমরা বেড়ে গেছে। তো ঠিক এই রো হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে ডেটাগুলো কি রয়েছে? নিচে। তো আমরা এটাকে যদি উপরে নিতে চাই তাহলে কি করব? এটাকে ক্লিক করব, অর্থাৎ টপ, এটা হচ্ছে কি বটম, এটা কি সেন্টার, টপ বটম অ্যান্ড সেন্টার। এটা হচ্ছে টপে ক্লিক করলে কি হবে? উপরে আপনার ডেটাগুলো চলে যাবে একটা রোর উপরে পজিশন, মানে এটাকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলে থাকি। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা কি বটম অ্যালাইনমেন্ট। সো এইভাবে কি করা যায়? আপনি অ্যালাইনমেন্টগুলো সেট করতে পারেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন এই কলামটাকে শুধু আমি সিলেক্ট করলাম, রোটাকে সিলেক্ট করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন। এটার কাজ কি? এটা কাজ হলো রোর যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে শো করতে পারেন। হ্যাঁ, এটা কাউন্টার ক্লকওয়াইজ রয়েছে, ভার্টিক্যাল রয়েছে, রোটেট রয়েছে। সো আমি কাউন্টার ক্লকওয়াইজে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আবার এটাকে যদি এদিকে অ্যাঙ্গেল করেন তাহলে এভাবে দেখতে পারবেন, আবার এটাকে যদি আপনি ভার্টিক্যালি নেন তাহলে এভাবে দেখতে পারবেন। সো আবার যদি এখানে ক্লিক করেন এটাকে নর্মালি উঠে যাবে। সো আপনি চাইলে কি করতে পারেন? একাধভাবে এটাকে প্রেজেন্ট করতে পারেন। এটাকে আলাদা একটা সৌন্দর্য থাকে যে আমার টেক্সটটাকে রোটেট করে ভিউ করা। ঠিক আছে? ওকে। সো এরপরে এখানে দেখতে পাচ্ছিলেন এটা হলো ইনডেন্ট। আপনারা অলরেডি ওয়ার্ডে ইনডেন্টের ব্যবহার শিখে আসছেন, এখানেও এই যে ইনডেন্টটা রয়েছে এটাও সেম কাজ। আমরা একটু র্যাপ টেক্সটের ব্যবহার দেখব। র্যাপ টেক্সটের কাজ কি? র্যাপ টেক্সটের কাজ হচ্ছে আমি নতুন করে একটা কি নিব, একটা শীট নিয়ে নিলাম। এখানে আমরা লিখছি যে ধরুন আমি একটা সেন্টেন্স লিখছি, আব্দুল্লাহ আল আরাফাত মাহমুদ। অনেক সময় অনেকের নাম অনেক বড় থাকে না, তো এই নাম বড় থাকার কারণে কি হয়েছে, ধরুন আমি এটা একটা নেম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই নেমটাকে যদি আমি একটু ডান দিকে ক্লিক করি তাহলে এটা কি অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। সো অনেক সময় কলাম স্পেসটা বেড়ে যায়, কিন্তু আমি চাচ্ছি কলাম স্পেসটা বাড়াবো না, আমি কি করব? এই সেলটাকে কি করব? ভেঙে দিব। মানে আমি এই যে ডেটাটা রয়েছে এই ডেটাটা আমি কি করব?
ভেঙে 2 লাইনে কনভার্ট করব। এখন 2 লাইনে যখন আপনি কনভার্ট করতে চান, অনেকে কি করেন এভাবে লিখে ইন্টার চাপেন। ইন্টার চাপলে কি হচ্ছে, আপনার কার্সরটা নিচের লাইনে চলে আসছে, অর্থাৎ নিচের লাইনে চলে আসার কারণে আপনি কিন্তু ওই ডেটাটা কি করতে পারছেন না, নিচে বা একই সেলের ভিতরে দ্বিতীয় লাইনে নিতে পারছেন না। তো আমরা যখন এই ডেটাটা একই সেলের দ্বিতীয় লাইনে অর্থাৎ একই সেলে কি করব, দুইটা লাইনে আমরা নিব বা মাল্টিপল লাইনে আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা ওই সেলের ডেটাটাকে আমরা সিলেক্ট করে র্যাপ টেক্সটে ক্লিক করব। তখন আপনি দেখতে পারবেন এটা কিন্তু সেলে হাইটটা বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, আমরা লাইনটা ভেঙে কি হয়েছে, একই লাইনের মধ্যে চলে আসছে। যেখানে আগে এই ডেটাটা ছিল অন্য কলামের উপরে, এখন কিন্তু তার নিজস্ব সেলের উপরে গিয়েছে বা সেলের মধ্যে এই ডেটাটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কাজটা অনেকে আপনারা হয়তোবা খুব সিম্পল, কিন্তু অনেকে জানে না। এটা দুইভাবে করা যায়। আমি এটা টুলসের সাহায্যে করতে পারবো, এটাকে সিলেক্ট করে টুলসের সাহায্যে করতে পারবো, এবং আরেকটা ওয়ে হচ্ছে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার ইন্টার চাপতে হবে। অল্টার ইন্টার চাপার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমরা আলাদাভাবে নিতে পেরেছি, অর্থাৎ একই সেলের ডেটাকে আমরা কি করতে পারছি, অন্যভাবে নিতে পেরেছি। অর্থাৎ এটাকে বলা হয়, এটা কিসে কাজ, শুধু ইন্টার চাপলে কিন্তু নিচে আসবে, কিন্তু যখন আপনি অল্টার ইন্টার চাপবেন তখন কিন্তু লাইন ভেঙে কি আসবে, একটা সেলের মধ্যে চলে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা টুল, সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। তো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কি? মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে আমরা অনেক সময় কিছু কিছু ফরম্যাট দেখে থাকি, যেমন আমি ধরুন এটাকে আমি টেবিল হিসেবে তৈরি করে নেই, এটা একটা টেবিল নিলাম। তো আমার দরকার হচ্ছে এই এই 6টা সেল মিলে কি করব, আমি একটা বড় সেলে কনভার্ট করব। সেক্ষেত্রে আমি মার্জে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আবার নিচের দিক থেকে যদি আপনি ভার্টিক্যালি চান তাহলে এভাবে সিলেক্ট করে আপনি মার্জ সেন্টার করে দিতে পারেন। এভাবে যদি আপনি চান এটাকে সিলেক্ট করে মার্জ সেন্টার করতে পারেন, এভাবে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করতে পারেন। মানে আপনি চাইলে আপনার মতো করে এটাকে কি করতে পারবেন, সাজিয়ে বা গুছিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো এটা বিভিন্নভাবে কি করা যায়, নেওয়া যায়। এটা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে এভাবে আমরা কি করতে পারবো, নিতে পারবো। এখন এই যে মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কি, মার্জ করা মানে কি, সেলগুলোকে ভেঙে একটা সেলে কনভার্ট করা। আর সেন্টার কি, যখন আমরা এখানে কিছু লিখছি আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটাটা কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, সেন্টারে রয়েছে। তো এটাকে আমরা ভার্টিক্যালি এভাবে নিতে পারবো, ঠিক আছে, আবার লেফটে নিতে পারবো, রাইটে নিতে পারবো, মাঝখানে নিতে পারবো, আবার এটাকে ভ্যালুটা আমরা বাড়িয়ে দিতে পারবো। এটাকে জাস্ট সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, বড় করতে পারবেন। সো অনেক সময় এরকম হয় যে ধরুন এখানে আমি বাংলাদেশ লিখেছি, কি লিখেছি, বাংলাদেশ। সো বাংলাদেশ লিখেছি, কিন্তু বাংলাদেশ লেখার কারণে এটা কিন্তু ভেঙে গেছে। তো এটাকে যখন আমি একটু ঘুরিয়ে দিব, এই যে এখান থেকে আমি কি করব, ভার্টিক্যাল বেস করব, তখন কিন্তু আমরা এভাবে নিতে পারবো। অথবা আপনি চাইলে কি করতে পারেন, এটাকে এভাবে অ্যাঙ্গেল করতে পারেন, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে শো করা যায়। এটার পাশাপাশি আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, যেমন আমি এখানে ক্লিক করে নর্মালি এভাবে আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে যাব কোথায়, ইনসার্ট মেনুতে, নাও আমরা কিন্তু ডেটা মেনুতে চলে যাই। ওকে, সো এখানে আচ্ছা, সো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো ওরিয়েন্টেশনের আরেকটা ব্যবহার রয়েছে, সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই অপশনটা সাধারণত এখানে পাবেন, জাস্ট এই ডেটাটাকে ঘুরিয়ে এভাবে বিভিন্নভাবে রোটেট করতে পারবেন, এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করে নেওয়া যায়। তো আমি এখানে ভার্টিক্যাল বেস, হরিজন্টাল বেস এভাবে আমরা নিতে পারি। সো এখানে কিন্তু ফন্ট সাইজটাকে ছোট করলে আপনি পুরো ডেটাটা পেয়ে যাবেন। তো এইভাবে আমরা অনেক সময় কাজ করে থাকি, এটাকে আলাদা করে মার্কিং করা হয়, ঠিক আছে, যেটা একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় ভিউ তৈরি করার জন্য। তো এইগুলো হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টারের ব্যবহার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ফরম্যাটের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট, অ্যান্ড এই ফরম্যাটের কাজ কি, এগুলোর কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট, লং। অর্থাৎ আমরা যখন যে ডেটাগুলো নিয়ে কাজ করি সেই ডেটাগুলো এগুলো ক্যাটাগরি ওয়াইজ আমরা নিয়ে থাকি। একটা হলো কি জেনারেল, মানে আপনি এখানে সব ধরনের ডেটাগুলো রাখতে পাচ্ছেন। নাম্বার বলতে শুধুমাত্র সংখ্যা জাতীয়
ডেটা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কাজ করছেন। কারেন্সি হচ্ছে যেগুলো আপনি কারেন্সি বলতে এখানে ডলার হতে পারে, রুপি হতে পারে, টাকা হতে পারে, যেগুলো স্যালারি কলামগুলোতে সাধারণত আমরা থাকে। অ্যাকাউন্টিং এগুলো হচ্ছে অ্যাকাউন্টিংয়ে একই, যে আপনার কারেন্সি এটা বোঝায় শর্ট ডেট লং ডেট, অর্থাৎ আপনি অনেক সময় ডেট নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে শর্ট ডেট নিতে পারেন, আবার লং ডেটেও নিতে পারেন। সো এইভাবে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে রয়েছে, আপনি এইভাবে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এখন আমার বিষয় হলো যে আমরা কিভাবে কাজ করছি। এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে, আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আমাদের হচ্ছে না? এখানে প্রবলেম। ওকে, দেখেন। সো আমরা যখন এই ডেটাগুলো নিয়ে কাজ করছি তখন আমরা কি করে থাকি, প্রত্যেকটা কলামকে আমরা আলাদা করে স্পেসিফিক করে দিই। ধরুন আমি এই কলামটা শুধুমাত্র আমি নাম্বার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি কি করে দিব, এটাকে দেখেন জেনারেল টেক্সট আছে, কি আছে, জেনারেল। সো এটাকে চেঞ্জ করে আপনি কি করতে পারেন, এটাকে নাম্বার দিতে পারেন। তাহলে এই কলামে আপনি যেটাই লেখেন আপনি দেখেন অটোমেটিকলি ডিজিটে ডেসিমেল ভ্যালু এটা একটা নাম্বার আকারে কনভার্ট হয়েছে। আপনি যখন বাইরে লিখছেন তখন কিন্তু কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই কলামে যে কোনো একটা সেলে আপনি যখন লিখছেন তখন আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি অতিরিক্ত ডিজিট যোগ হয়ে গেছে। এটা অতিরিক্ত ডিজিট যোগ হওয়ার কারণ হচ্ছে যে এটা কি প্রত্যেকটা সেলই নাম্বার ফরম্যাটের জন্য স্পেসিফিক করা হয়েছে। আবার সেমভাবে যদি আমি এখানে আসি, এখানে এসে যদি ধরুন আমি এখানে কি করছি, শর্ট ডেট নিয়ে নিচ্ছি, তাহলে আমি এখানে যেটা লিখব আপনি দেখেন অটোমেটিক্যালি কি হচ্ছে, ডেট ফরম্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। সো আপনি আপনার মতো করে ডেটটা এভাবে বসিয়ে দিলেও কি হবে, ডেট হয়ে যাবে। যেমন আমি আজকের ডেট কত, আজকে আমরা দেখতে পাচ্ছি 11/3/2025, মানে আমরা 11 মাসে 3 তারিখ আজকে। সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো আমি এক ফরম্যাটে এন্ট্রি দিলাম, এখানে কিন্তু এখন অন্য ফরম্যাটে চলে আসে। আপনি চাইলে এই ফরম্যাটটাকে চেঞ্জ করে আরও কাস্টমাইজ করতে পারেন। এখানে মোর নাম্বারস ফরম্যাটে গিয়ে ডেট ফরম্যাটের বিভিন্ন ফরম্যাট রয়েছে, আপনি এভাবে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে সেই অনুযায়ী কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই ফরম্যাটগুলো কখন অ্যাপ্লাই করি, যখন আমরা একটা ডেটাবেস শিট তৈরি করি। শিট তৈরি করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কলামকে স্পেসিফিক করে দিই যে আসলে কোন কলামে আমরা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করব। যেমন ধরুন আমি এটাতে কারেন্সি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কারেন্সি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যেটাই লিখি, নর্মাল ডিজিট লেখেন, অটোমেটিক্যালি কি হচ্ছে, কারেন্সিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডলার সাইন রয়েছে। এখন আপনার ডলার প্রয়োজন নেই, আপনার দরকার কি রুপি প্রয়োজন বা টাকা প্রয়োজন, সেক্ষেত্রে এই কারেন্সিটা চেঞ্জ করতে পারেন। কারেন্সি সাইন চেঞ্জ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এখানে আসবেন, এসে মোর নাম্বারস অ্যান্ড ফরম্যাটে যাবেন, এখানে কাস্টম সেকশন রয়েছে। এখানে আমরা নিচে দেখতে পারবো সিম্বলস, এখানে আসি, এই যে সিম্বল অপশনটা রয়েছে অ্যাকাউন্টিং, এই সিম্বল অপশন একদমই নিচের দিকে চলে যাব। এখানে আমাদের বিভিন্ন রুপি, বিভিন্ন কারেন্সি ভ্যালু দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, কারেন্সি সিম্বলগুলো আমরা এখান থেকে নিতে পারি। সো বাংলাদেশের জন্য কিন্তু এটা পেয়েছি। ওকে বাটনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আপনি যে কোনো অ্যামাউন্ট সেট করেন অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে, টাকায় সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজন। এখন আমরা এটা কিভাবে করব, এগুলো কিন্তু নর্মালি হয় না। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফরম্যাট কি হয়, জেনারেল ফরম্যাট থাকে, কিন্তু আপনি যখন এই কলামটা সিলেক্ট করছেন এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ে চলে আসছে, এটা যখন সিলেক্ট করছেন এটা ডেটা চলে আসছে, এটা যখন সিলেক্ট করছেন এটা কিন্তু নাম্বার ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। সো এর পাশাপাশি অনেক সময় আপনার ফোন নাম্বার নিয়ে কাজ করেন। ফোন নাম্বারের ক্ষেত্রে যেমনটা এরকম হয় যে আমি 00, ধরো আমি একটা ফোন নাম্বার লিখছি 017956555, সে ফর এক্সাম্পল আমার নাম্বারই রাখলাম। সো আমরা নিচে নেওয়ার ক্ষেত্রে দেখেন জিরোটা কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জিনিসগুলো আমরা শুরুতে জিরো নিয়ে কিভাবে কাজ করব, তো এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যখন আমরা টেক্সট ফরম্যাটে কনভার্ট করে দিব, এখান থেকে এসে আপনি টেক্সট ফরম্যাটে দিবেন, তখন কিন্তু আপনি এখানে 0 ডিজিট সহ নিয়ে কাজ করতে পারেন, যেমন 017 এভাবে এক্সেট্রা দিয়ে কাজ করলে এখন কিন্তু জিরোটা কি হয়ে যাচ্ছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে না। জিরোটার শুরুতে কি আপনি যত ইচ্ছা ততবার এখানে নিয়ে কাজ করতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজন। তো যার কারণে এই জিনিসগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। সো এটা আরেকটা স্পেশাল ফরম্যাট দিতে পারেন, যেমন আমরা এখানে কাস্টম ফরম্যাট, বাংলাদেশের যেই ফোন নাম্বারগুলো শুরুতে 00 আমরা দেখতে পাই +088 এইভাবে থাকে, কিন্তু এটা কিন্তু আমরা বাই ডিফল্ট পাই না।
তো সেই জিনিসটা এখান থেকে করে নিতে পারবেন। এখানে যাবেন, গিয়ে যে কোনো একটা কলাম সিলেক্ট করবেন, যে কলামটাতে আপনি ফোন নাম্বারটা এন্ট্রি দিয়ে দিবেন, ওই কলামটা মার্ক করে এখানে সিলেক্ট করে মোর নাম্বারসে যাবেন। এখানে গিয়ে কাস্টম ফরম্যাট সেট করবেন এবং এখানে যে কোনো একটা ফরম্যাট দিয়ে দিচ্ছেন। দিয়ে শুরুতে আপনি কি করছেন, ডাবল কোটেশন ইউজ করতে হবে। ডাবল কোটেশন ইউজ করে আমরা এখানে কি দিব, 0 প্লাস প্লাস, অথবা এখানে আমরা শুরুতে প্লাস দিয়ে দিই, এরপরে 088। ওকে, এরপরে আমরা আমাদের মতো করে যে কোনো নাম্বার এখানে কি করতে পারবো, এন্ট্রি দিতে পারবো। সো ওকে বাটনে যখন আমরা ক্লিক করছি তখন দেখেন আমি এখানে যে নাম্বারে 0 হোক আর না হোক অটোমেটিক্যালি কি হচ্ছে, অতিরিক্ত এই 4টা ডিজিট কি হচ্ছে এখানে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ হচ্ছে। ওকে, সো এই ফরম্যাটটা করার জন্য আমরা কি করেছি, আমাদের এখানে কাস্টম ফরম্যাটটা সেট করেছি। এখানে গিয়ে জাস্ট স্পেশাল ফরম্যাট এখানে যাব, গিয়ে এই সংখ্যাটুকু অতিরিক্ত যে ডিজিটটা এটা আমরা যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করার পর কিন্তু এই কাজটা হবে, অন্যথায় কিন্তু এই কাজটা হবে না। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখি। এই জিনিসগুলো দেখার পরে আমরা যখন অনেক কাজ করতে পারবো, এগুলোতে কি করতে পারবো, ডিজিট বাড়াতে পারবো, এখানে ডিজিট কমিয়ে দিতে পারবো। ঠিক আছে, এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, সেটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হলো আমরা কোনো একটা ভ্যালুকে কি করতে পারি, কন্ডিশনাল বেজে নিয়ে কাজ করতে পারি, কন্ডিশনাল বেজে নিয়ে কাজ করতে পারি। সো এটা কিভাবে কাজ করব, যেমন ধরুন আমি এখানে একটা সংখ্যা নিয়েছি, র্যান্ডম নাম্বার ইকুয়াল র্যান্ডম, ওকে, আমরা 09999, এটা মিনিমাম সংখ্যা নিলাম এবং ম্যাক্সিমাম সংখ্যা কত নিব, এই সংখ্যা। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে। ঠিক আছে, এখন এই র্যান্ডম নাম্বারগুলো ধরেন আমার একটা স্যালারি শিট রয়েছে, স্যালারি যে যাদের স্যালারিটা একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আছে তাদেরকে মার্কিং করে দেন। এখন মার্কিং করতে গেলে আমাকে যদি বলা হয়, ধরুন আমার দরকার হচ্ছে কি, আমি এখানে সর্বনিম্ন সেল নিয়েছি কত, 9999, 999 থেকে উপরে কত নিয়েছি, এখানে আমরা 9999। ওকে, আরেকটা ডিজিট নেই, তাহলে 9999, 99,999 পর্যন্ত নিচ্ছি, মানে 1 লাখ পর্যন্ত আমরা রেঞ্জ নিয়েছি। সো এই মুহূর্তে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে রেঞ্জগুলো রয়েছে সেগুলো মিনিমাম কত থেকে 999 থেকে শুরু করে 99,999 পর্যন্ত আছে। এখন আমাকে বলা হলো, কোম্পানি থেকে বলা হলো যে যাদের স্যালারি বিলো 40,000, সো তাদেরকে আপনি মার্কিং করেন। এখন এটা আপনি কীভাবে মার্কিং করবেন, এটা মার্কিং করার জন্য এটাকে সিলেক্ট করে আপনি যদি এভাবে ধরে ধরে কাউন্টিং করতে হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু ওইভাবে না নিয়ে আমি কি করতে পারবো, কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবো। সো কন্ডিশনাল ফরম্যাটিং এখানে যাব, গিয়ে আমি এখানে রুলস রয়েছে যে গ্রেটার দেন রয়েছে। সো গ্রেটার দেন কত, যে যাদের ভ্যালুটা এখানে আমরা মিনিমাম দেখতে পাচ্ছি 53,000। সো আমি যদি এখানে মার্কিং করে দিই যে 40,000-এর নিচে উপরে যেগুলো আছে সেগুলো মার্কিং করে ফেলেন, সে অলরেডি কিন্তু 40,000-এর উপরে যেগুলো আছে সেই নাম্বারগুলো সে অটোমেটিক্যালি কি করেছে, মার্কিং করেছে। এখন এক্ষেত্রে কিন্তু আমাকে কখনোই কি করতে হয় নাই, এগুলো আলাদা করে কখনো মূল্যায়ন করতে হয় নাই। সো আমি যদি এখানে চেঞ্জ করে ফেলি, ধরুন আমি এখানে চেঞ্জ করে যতগুলো সংখ্যা নিব র্যান্ডম নাম্বার, দেখেন অটোমেটিক্যালি যেগুলো 40,000-এর উপরে আসছে সেগুলো কিন্তু আমাকে এখানে কি করেছে, তারা সিলেক্ট করে দিয়েছে। এমন সংখ্যা নাই যেগুলো 40,000-এর নিচে, সেগুলো মার্কিং করেছে। দেখেন প্রত্যেকটা সংখ্যা যেগুলো মার্কিং করেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু 40,000-এর উপরে রয়েছে। সে ফর এক্সাম্পল আপনি যদি কোনো ভ্যালু, ধরুন আমি এটা 40,000 নিচে দিতে চাচ্ছি, 3500 দিতে চাচ্ছি, 35,000 এরকম দিতে চাচ্ছি, ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা অলরেডি কিন্তু ডিসিলেক্টেড হয়েছে, মানে এটা আগে ছিল কি একরকম, এখন কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এই সংখ্যাটা 40,000-এর নিচে থাকার কারণে এটাকে তারা কি করেছে, ডিসিলেক্ট করে দিয়েছে। সো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করব, ক্লিয়ার করে দেব, ক্লিয়ার
সিলেক্টেড বা ইন্টার শিট আর সিলেক্টেড শিট থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। একইভাবে এটাকে যদি আমরা কি চাই, লেস দেন, এবার আমরা ছোট সংখ্যা থেকে, ধরুন আমি 40,000 নিচের সংখ্যাগুলো মার্কিং করব, তাহলে অথবা 50,000 নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো মার্কিং হবে। সো 50,000 নিচে কোনগুলো আছে সেগুলো অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেগুলো সংখ্যা মার্কিং হয়েছে সেই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা কি 50,000-এর নিচে। তো আমাকে কিন্তু খুঁজে বের করতে হয় নাই, আমাকে কি করেছে, আমরা কন্ডিশনাল ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই কাজটা করতে পেরেছি। তো এটা খুবই ইজি, খুবই ভেরি ইজিতে এই কাজটা করা যায়। সো আমাদের দরকার নেই, আমি এটাকে কি করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আসি আমাদের কি আরেকটা অপশন দেখি, যেমন ডাটা বার রয়েছে, এভাবে ডাটা স্কেল রয়েছে। সো আপনি যে সংখ্যাগুলো বড় সেই সংখ্যাগুলো অলরেডি এভাবে কি থাকবে, মার্কিং থাকবে, মানে বিভিন্ন, এখানে 3টা নাম্বারে রয়েছে, অর্থাৎ যেই নাম্বারগুলো বড় সেগুলো এক ধরনের কালার থাকবে, যেগুলো মাঝারি টাইপের আছে সেই সংখ্যাগুলো এক ধরনের কালার হবে, যেগুলো একদমই নিচের সারিতে রয়েছে সেগুলো আরেক ধরনের কালার হবে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারেন, এখানে সিলেক্ট করে ম্যানেজ রুলসে গিয়ে আপনি এখানে দেখবেন যে এটা এডিট করা যায়। সো এখানে এডিট রুলে গিয়ে আপনি দেখতে পারবেন যে মিনিমাম সংখ্যাগুলো কোন কালার দেওয়া আছে, এখানে ব্লু কালার, তারপরে মাঝারিটা আছে হোয়াইট কালার, আর যেটা ম্যাক্সিমাম নাম্বারগুলো সেগুলো রয়েছে কি আমাদের এখানে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে চেঞ্জ করে ইয়েলো কালার দিতে পারি, এটাকে চেঞ্জ করে আমরা কি করতে পারি, রেড কালার দিতে পারি। এবার ওকে বাটনে ক্লিক করলে সে ওয়াইজ কি হবে, এটা অ্যাপ্লাই করলে ওই অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে। সো আপনি চাইলে এভাবে কি করতে পারেন, মার্কিং করতে পারেন। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আসলে কোন সংখ্যাগুলো মোটামুটি মাঝারি টাইপের, কোনগুলো ম্যাক্সিমাম, কোনগুলো মিনিমাম, সেই সংখ্যাগুলো আপনি সহজে কি করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো এভাবে করতে হয়। এরপর আমরা এসে আরেকটু দেখি, নিচে এসে আইকন অনুযায়ী আপনি কি করতে পারবেন, সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্কের বার রয়েছে, নেটওয়ার্ক বার দিয়েও এটাকে ডিফাইন করা যায়, তারপর স্টার দিয়েও ডিফাইন করা যায়। এখানে গোল গোল সাইন রয়েছে, সার্কেল রয়েছে, যে কোন সংখ্যাগুলো একদম বড় টাইপের সংখ্যা সেই সংখ্যাগুলো আপনি এভাবে আইডেন্টিফাই করতে পারছেন। যেমন যেগুলো একদম পুরোপুরি ফিল করা সেগুলো হচ্ছে কি একদমই বড় সংখ্যা, যেগুলো মাঝামাঝি রয়েছে সেগুলো হাফ সার্কেল, যেগুলো আমাদের এটা কোয়ার্টার সার্কেল রয়েছে, তারপরে 1/3, ঠিক আছে, অর্থাৎ কোয়ার্টার রয়েছে, তারপরে 3/4 রয়েছে, ফুল কোয়ার্টার রয়েছে, হ্যাঁ, হাফ কোয়ার্টার রয়েছে। এখানে এভাবে কি করা হয়েছে, মার্কিং করা হয়েছে। তো আমি এখান থেকে কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারছি আসলে কোন সংখ্যাগুলো সবচেয়ে ছোট, সেই সংখ্যাগুলো কিন্তু আমি এই সার্কেল থেকে সহজে আইডেন্টিফাই করতে পারছি। তো এগুলো প্রয়োজন নেই, এগুলো যদি প্রয়োজন না হয় এগুলো আমি এখান থেকে কি করে দিব, রিমুভ করে দিব, এগুলো উঠিয়ে দিচ্ছি। জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এসে আমরা কি করে দিব, এগুলোকে রিমুভ, ক্লিয়ার, এন্টার শিট, তাহলে এগুলো পুরোটাই কি হয়ে যাবে, উঠে যাবে। এরপরে দেখেন এখানে আছে ফরম্যাট অ্যাজ টেবল, এটা কি টেবিল আকারে তৈরি করা। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় এখানে টেবিলে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। আমরা কোনো একটা ডেটা শিট যখন আমরা তৈরি করি, ধরুন এই ডেটা শিটটা আমরা নিয়েছি, এটাকে কি করব, টেবিল আকারে কনভার্ট করব। কি করব, টেবিল আকারে কনভার্ট করব। সো আমরা এটাকে উঠিয়ে দিচ্ছি, নর্মাল করছি, ধরুন এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এটাকে ডেটা টেবিল হিসেবে কনভার্ট করার জন্য আমরা এখানে ফরম্যাটে যাব, এখান থেকে যে কোনো একটা টেবিলে স্ট্রাকচার নিব, ওকে বাটনে ক্লিক করব। অর্থাৎ হেডারটাকে আমরা কি করতে চাচ্ছি, এই টেবিলের হেডার হিসেবে ডিফাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করব। সো এটা সুবিধা হলো যে আমরা এখান থেকে কি করতে পারবো, এগুলোকে ফিল্টারিং করতে পারবো। এখানে যেই ডেটাই থাক সেই ডেটা অনুযায়ী কি করা যাবে, কাজ করা যাবে। এখানে জেনুয়ারি আছে, আমরা একটু নিচের দিকে নেই, তাহলে বাকি মানগুলো চলে আসবে। এখন এখান থেকে এসে আপনি কি করতে পারেন, এগুলো ফিল্টারিং করতে পারবেন। এখানে আপনি দিয়েছেন 1 দিয়েছেন, এখানে কি দিয়েছেন 2 দিয়েছেন, এই দুটাকে সিলেক্ট করে আপনি এটাকে ক্লিক করেন, নিচের দিকে নেন, বাকি ডেটাগুলো চলে আসছে। এখান থেকে এসে আপনি কি করতে পারবেন, এগুলো ফিল্টারিং করতে পারবেন, এগুলোকে শর্টিং করতে পারবেন, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সেটা এক ক্লিকের মাধ্যমে এখান থেকে করতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড় আছে, আমি যদি বড় থেকে ছোট করতে চাই তাহলে এখানে কি লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ছোট সংখ্যাগুলো নিচে আসছে, উপরের সংখ্যাগুলো বড় আছে। ঠিক আছে,
তো এই কাজগুলো এখান থেকে সহজে কি করা যাবে। সো যখন আপনার এটা প্রয়োজন হবে না তখন আপনি এখানে কি করতে পারবেন, ক্লিয়ার করে দিতে পারবেন। কিভাবে, যে ক্লিয়ার অপশনে গিয়ে ক্লিয়ার ফরম্যাট অপশনে ক্লিক করলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি এই যে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনটা, এখান থেকে আমরা কি করে দেব, ফিল্টারটাকে উঠিয়ে দিব। জাস্ট এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ফিল্টারটাকে উঠিয়ে দেই, তাহলে ফিল্টারটা চলে যাবে। যেটা আগের মতো ছিল ঠিক একইভাবে আগের মতোই চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার কাছে যতটা ইজি মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু এটাকে পরিশ্রম অর্থাৎ প্র্যাকটিস না করলে এতটা ইজি মনে হবে না। এগুলোকে প্রতি প্র্যাকটিস করতে হবে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলি স্পেশালি হচ্ছে ডেটা ফরম্যাটিং এর মধ্যে পড়ে। হ্যাঁ, যেমন আমরা চাচ্ছি যে এটাকে একটা কলাম মাঝখানে ফাঁকা করে দিব, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কি হয়েছে, কলাম ফাঁকা হয়েছে। হ্যাঁ, সো এখানে আমরা কি করতে পারছি, কলাম এই যে এই সেলগুলো কিন্তু ফাঁকা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো কি হয়েছে, ফাঁকা হয়েছে। এগুলো আমাদের স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না, তাই না? আচ্ছা, শুনতে না পারেন জি স্যার, এটা হচ্ছে, এখন পাচ্ছি, এখন হ্যাঁ পাচ্ছি। স্যার আমি যে শুরু